পড়ে না। মাকে তো ছোটবেলার থেকে বেধবা দিচ্ছি। মা রাঁধুনিগিরি করতো লোকের বাড়ি, আর আমাকে বলতো পুণ্য লেখাপড়া শেখ, লেখাপড়া শিখে মানুষ হ, অনেক রোজগার কর, রোজগার না করে যেন বিয়ে করিস নি। আমি বলতাম মা মা আমি বিয়ে করবই না, আমি তোমার কাছে থাকবো আর অনেক লেখাপড়া শিখে অনেক রোজগার করে তোমার দুঃখ বুঝাবো। দেখেন দেখেন আমি মায়ের কিরম সুপুত্র, রোজগার করতে শিখলাম না, লেখাপড়া শিখলাম না, বিয়ে তো করে ফেললাম। হ্যাঁ বাবা, মাকে একটা খবর দেবে তো? সময় হলেই দেবো। ও মা, সময় হলে দেবো, এটা কি একটা কথা হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা একটা কথাই হলো, সময় হলেই দেবো। তুমি এক কাজ করো বাবা, ঠিকানাটা না হয় আমাকে দাও, আমি না হয় কাউকে পাঠাই। না না, কাউকে পাঠাতে হবে না। তাও কি হয়, হাজার হলেও আমরা তো পাত্রীপক্ষ। কিন্তু যাকে পাঠাবেন সে তো আর ফিরবে না। কেন? তাই নিয়ম, যে যায় সে আর ফেরে না। তোমার কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না বাবা, বরং তুমি ঠিকানাটা বলো, যা করবা তা আমিই করব। বেশ, শুনুন তাহলে। বিন্ধ্যবাসিনী দেবী পূর্ণ চক্রবর্তীর মা, পোস্ট অফিস স্বর্গধাম, গ্রাম জমপুরি, আর কেয়ার অফ শ্রীযুক্ত বাবু যমরাজ দেব শর্মা। সে কি? আগে হ্যাঁ, 2 বছরে বাবা মরেছে, 8 বছরে মা। তারপর কাটোয়ার একটা মিষ্টির দোকানে কাজ করতাম, খেতে দিত, মা এনে দিত, আর কথায় কথায় মারো। হারে। তারপর এই দোকান সেই দোকান করতে করতে একদিন যাত্রা দলে ভিড়ে গেলাম। আর কি, আমার কথাটা ফুরলো, ওটা গাছটা মুড়েলো। না, ওটা গাছটা মুড়োয়নি, এখনো আর একটু কথা আছে। আচ্ছা, আপনাকে আমি কি বলে ডাকবো? শাশুড়ি মা না শুধু মা? তোমার যা ইচ্ছে হয় তাই বলে ডেকো বাবা। আমি আপনাকে শুধু মা বলে ডাকবো। আমার তো নিজের মা নেই, আমার মা বলে ডাকতে খুব ভালো লাগে। আপনি রাগ করবেন না তো? মা, বাবুদের বাড়ি যেতে হবে, চলো। আগে যাই।